নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি। আপনারা আমার সঙ্গে আসুন, দেখুন আমার রান্নাটা। চলুন বন্ধুরা, এই রেসিপিটার জন্য আমি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। কাঁচা লঙ্কা, টমেটো কুচি, গাজর, আলু, শিম, বাঁধাকপি, ফোড়নের জন্য আছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু চিনি নিয়েছি, এটা ফোড়নের জন্য না। আর এখানে ভাজা চিংড়ি মাছ আছে, আর এটা আদা বাটা। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো ফোড়নের জন্য। তেল গরম হয়ে এসছে বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আমি ফাটিয়ে দিচ্ছি। এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, কেন কি একটু হলুদ আর একটু লবণ দিচ্ছি। আদাটা দেওয়ার পর এটা ফুটবে না, ছিটকাবে না। আমি একটা মশলা পেস্ট করে নেবো, গুঁড়ো মশলার। হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা 1/2 চামচ। এটা আমি একটা পেস্ট করে নেব। এটা গুলে নেব। গুঁড়ো মশলাটা আমি গুলে দিয়ে দিলাম এতে। এরপর আমি গাজরগুলো দেব। গাজরগুলো আর ভাজলাম না। টমেটো দেব, আলু দেব, এবার আমি শিমটা দিয়ে দিচ্ছি। এটা একটু কষিয়ে নেব, তারপর আমি বাঁধাকপিটা দেবো। কোনো সবজি আমি ভাজলাম না। কপিটা দিয়ে দেবো। এবার আমি চিনিটা দিয়ে দেবো। চিনি দেবো, এরপর লবণটা দেবো। এবার আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, হাতে কুড়িয়ে দিলাম। এরপর 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। একটু সেদ্ধ হয়ে আসলে তারপর চিংড়ি মাছগুলো দেব। এবার আমি ঢাকাটা খুলে দেখি কতদূর হলো। আলু প্রায় সেদ্ধ হয়ে আসছে। আমি এবার চিংড়ি মাছগুলো দেবো আর একটু ফোটাবো, তারপর নামাবো একটু দিয়ে দিয়ে। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একটু ফুটলে তারপর আমি নামাবো। সেদ্ধ হয়ে প্রায় হয়ে গেছে, আর একটু সেদ্ধ করে নামাবো। এবার দেখি কতটা হলো। হ্যাঁ বন্ধুরা, প্রায় হয়ে গেছে, অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে।
দুটো আলু আমি গেলে দিচ্ছি। আলুটা গেলে দিলে একটু মাখো মাখো হয়, মাখা মাখা ভালো লাগে। এবার ওপর দিয়ে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি 1 চামচ মতো। তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আমি ঢেলে নেবো। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট, তারপর আমি এবার 5 মিনিট হয়ে গেছে, আমি এবার তরকারিটা ঢেলে নেব। বন্ধুরা দেখুন চিংড়ি মাছ বাঁধাকপি তরকারিটা কেমন হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খাবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন আর বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আবার একটা আলাদা রেসিপি নিয়ে হাজির হব অন্যদিন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।